মিনাসান কনিচিয়া বাংলা নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব লেসন ১৬ এর গ্রামার। তাহলে শুরু করি। প্রথম রুলসটা হলো হাউ টু জয়েন টু অর মুভ সেন্টেন্স টুগেদার। রুলস ১, যখন একাধিক কাজ ধারাবাহিকভাবে ঘটে তখন সেগুলো তে ফর্ম দিয়ে একসাথে যুক্ত করা হয়। শেষে ক্রিয়ার বাক্যটি কাল টেন্স নির্দেশ করে, তাই এটি মাস্ট ফর্মে রাখতে হবে। মানে এর আগে আমরা লেসন ১৪-১৫ তে ফর্ম নিয়ে আলোচনা করেছি। এখন এখন আপনি ধারাবাহিকভাবে যদি কোনো কাজ করতে চান, সেগুলো যদি বলতে চান, তাহলে কিভাবে বলবেন সেগুলো ট্রে ফর্ম দিয়ে বলতে হবে এবং শেষে গ্রামারটা মাস্ট ফর্মে রাখতে হবে ভার্বটা। তাহলে শুরু করি। এখানে প্রথম উদাহরণটা হলো আকি জগিংও শিখতে, মানে জগিং করে। তারপর আবিত সাওয়াও আবিতে মানে গোসল করে। কাইসা এ ইকিমাস, এই যে মাস ফ্রম, ঠিক আছে। সকালে জগিং করে গোসল করে কোম্পানিতে যাব। এই যে ভার্বের তে ফর্ম, মানে যতগুলো কাজ করবেন সবগুলা তে ফর্ম করবেন। তে, তারপর কমা দিয়ে আবার তে, তারপর কমা দিয়ে তে, তারপর লাস্টে ফর্মটা আপনি মাস ফর্মে রাখবেন, মানে তে ফর্ম দিয়ে যুক্ত করবেন। আর দ্বিতীয় হলো একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যকে একসাথে করার সময় শুরুতে যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই বাদ দিয়ে কুতে হবে। যেমন ও কি, ও ও ও ও ও কি। এখন এই যে ই অ্যাডজেক্টিভ ই আছে, এইটা বাদ দিয়ে কুতে দিতে হবে। ও ও ও কি কুতে। তারপর চিসাইয়ের ই বাদ দিয়ে চিসা কুতে বসবে। ইতে ইউ কুতে, এটা আপনারা মনে রাখবেন। এটা যেমন মিরা সান ওয়া ওয়াকাকুতে গেঙ্কি দেশ। এই যে এখানে এটা ওয়াকাই কাই হবে, তাই ই এর পরিবর্তে কুতে হচ্ছে। ই এক্সিটিভ থাকলে কুতে হবে। তেমনি একাধিক এক্সিটিভ যুক্ত বাক্য একসাথে করার সময় যদি না এক্সিটিভ থাকে, এর আগে তো ই এক্সিটিভ ছিল, এখন না এক্সিটিভ থাকলে জাস্ট না না বাদ দিয়ে দে বসাই দিবেন। যেমন মিরাসান ওয়া হ্যান্ডসামও না নর্মালি থাকে আর কি। তো এখন যদি একাধিক এক্সিটিভ, এখানেও শিশুময়ী দেশ, তো এটাও এক্সিটিভ, এটাও এক্সিটিভ, আর এটা না এক্সিটিভ, তাহলে এই না এর প্রথমটা না এর পরিবর্তে কি হবে, জাস্ট দে হবে। এবার আসি নাউন যুক্ত, একাধিক নাউন যুক্ত বাক্য একসাথে করার সময় নাউনের সাথে দে বসে। যেমন কারিনা সান ওয়া ইন্দোনেশিয়া জিন, এই যে দে, এটা দিয়ে যুক্ত করছে। তারপর পজিশন রিওকো সেই দেশ, মানে কারিনা সান ইন্দোনেশিয়ার নাগরিক এবং ফৌজি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র। আর রুলস 2 হলো ভার্বের তে ফর্ম কারা ভার্ব টু। এটা জেএলপিটি পরীক্ষার প্রতিবারই আসে, একটি গুরুত্বপূর্ণ রুলস। এখানে কারা মানে হলো পরে। যেমন এই বাক্যে দুইটি, এই গঠনে দুটি বাক্য একটি আরেকটির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় কাজটি তখনই হবে যখন প্রথম কাজ শেষ হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ভার্বের তে ফর্ম কারা বি টু। এই যে প্রথম কাজটা যদি, দ্বিতীয় কাজটা তখনই হবে যখন প্রথম কাজটা করবে, অর্থাৎ প্রথম কাজটা করলে দ্বিতীয় কাজটা হবে। তাহলে একটা উদাহরণ দেখি। যেমন এই যে উদাহরণ দেখেন, ওখানে ও ইরেতে কারা, মানে ওখানে টাকা ঢোকান। তারপর বাটনো ও ওসিদে কুদাসাই, মানে বাটন চাপ দিবেন দয়া করে। এই যে আপনি একটা এটিএম এ টাকা বার করেন কিভাবে, আগে তো আপনার টাকা দিতে হবে বা কার্ড দিতে হবে, তারপরে বাটন চাপতে হবে। সেম এমনই, আগে এমনই করতে হবে আর কি। আর রুলস 3 হলো এন ওয়ান ওয়া এন টু গা এক্সিটিভ। এটার বিশ্লেষণ দেখি। এন ওয়ান এখানে একটি বিষয়ে দুজ গুণ এন টু দিয়ে বলা বোঝানো হয়, মানে এন ওয়ান এর দুজ গুণ এন টু দিয়ে বলবেন। মানে এন ওয়ান হচ্ছে মূল বিষয়, ব্যক্তি টপিক, আর এন টু হচ্ছে একটি গুণ যা এক্সিটিভ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন ও ওসাকা ওয়া তাবে মনো গা ওইশি দেশ, ওসাকার খাবার মজাদার। এই যে এখানে ওসাকা হইছে, ওসাকার সাথে ওয়া মানে কি, ওসাকা হইছে টপি, আর তাবে মনো গা ওইশি দেশ, এখানে ওইশি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওসাকার খাবার, এই যে এন ওয়ান মানে ওসাকা, তারপর ওয়া ওয়া, তারপর এন টু মানে হলো তাবে মনো গা গা, এই যে অ্যাডজেক্টিভ ওইশি দেশ।
যেমন আরেকটা দেখি, মারিয়া সান ওয়া কামিগা নাগাই দেস, মানে মিস্টার মারিয়ার চুল লম্বা। এটা সোজা এই রুলসটা। তারপর 4 নাম্বার রুলসটা হলো নাউন ও বার্ব। এখানে বার্বটা হচ্ছে ডাউন বার্ব। এর আগের লেসনে আমরা শিখেছি আপ বার্ব, নাউন নি বার্ব। এখন নাউনের পরে যে বার্বটা থাকবে সেটা ডাউন বার্ব হতে হবে, সেজন্য ও হবে। এই গঠনটি সাধারণত এমন ক্রিয়ার সাথে ব্যবহার করা হয় যেখানে একটি জায়গা থেকে বের হয়ে যাওয়া বা নেমে যাওয়া বোঝানো হয়। এগুলোকে ডাউন বার্ব হিসেবে ধরা যায়। আমি নেমে যাচ্ছে, ডাউন হচ্ছে, মানে মাইনাস জাতীয় আর কি। যদি প্লাস জাতীয় হতো তাহলে নাউন নি হতো, আর যেহেতু এটা মাইনাস জাতীয় তাহলে এটা নাউন ও। ও পার্টিকেল এখানে শুরু বা যাত্রাস্থান নির্দেশ করে। যেমন এই যে সিচিজিনি সকাল 7টায়, উচিও দেমাস সকাল 7টা বাসা থেকে বার হলাম। এই যে 7টা উচি উচি, বাড়ি থেকে আপনি বার হয়ে যাইতেছেন, এটা একটা ডাউন বার্ব। যদি বাড়িতে ঢুকতেন তাহলে, প্রবেশ করতেন তাহলে হয়তো আপ বার্ব, ও দিতে পারতেন, নি দিতে পারতেন, ও উচিও দেমাস, এই যে আপনি বার হয়ে যাইতেছেন সেজন্য ও বসছে। আর যদি আপনি ঢুকতেন তাহলে নি হতো। তেমনি উমেদাতে দেনসা ও ওরিমাস, ওমেদাতে ট্রেন থেকে নামলাম, এই যে আপনি যে নামছেন একটা মাইনর জাতীয় আর কি, সেজন্য ও বসছে। তারপর 5 নাম্বার রুলসটা হলো দোয়াত্তে। দোয়াত্তে মানে হলো কিভাবে, কোন উপায়ে, কোন পদ্ধতিতে, এটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। যেমন দাইগাক্কু মাদে দোয়াত্তে ইকি মাসোকা। দাইগাক্কু মানে কি বিশ্ববিদ্যালয়, তাহলে দাইগাক্কু মাদে, মাদে মানে কি কারামাদে পড়েছি থেকে এবং পর্যন্ত, তো মাদে মানে কি পর্যন্ত, দাইগাক্কু মাদে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, দোয়াত্তে, দোয়াত্তে মানে হলো কিভাবে, ইকি মাসোকা প্রশ্ন করেছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে যাব। তো আনসারে বলছে কিয়োতো একি কারা, কিয়োটো স্টেশন থেকে জুরুকু জু বানো বাসো নি নোত্তে দাইগাক্কুদে ওরিমাস। কিয়োতো স্টেশন থেকে 16 নম্বর বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে নামবো। ক্লিয়ার? আর রুলস 6 নাম্বারটা হলো দোরে বা দোনো, দোরের পরে একটা নাউন, ঠিক আছে? যেমন ধরে হলো, ধরে হলো নাউন, দোরে বা দোনো নাউন। দোনোর পরে নাউন থাকবে একটা। দোরে হলো জাপানি ভাষায় একটি প্রশ্নসূচক বাক্য যা 3 বা তার বেশি জিনিসের মধ্যে নির্বাচন করতে ব্যবহৃত হয়। বাংলায় মানে হলো কোনটি। যেমন আমরা একটা উদাহরণ দেখি যে সান্তোসু সান দোনো, সান্তোসু সান ওয়া দোনো হিতো দেশু কা, মানে সান্তোসু সান কোথায় আছে এমন আর কি, দোনো। ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।